তুমি কি মনে করো আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার কেনা? তোমরা আমাকে আশ্রয় দিয়েছো বলে আমার কোনো স্বাধীনতা নেই, আমি পরাধীন। প্রতিটা মুহূর্তে তুমি আমায় এসে খোঁচাবে, আমায় শান্তি মতো একা একটা মুহূর্ত বসে থাকতে দেবে না। কি ভাবো তুমি টুয়া? আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের উপর তোমার একার অধিকার। যা বলেছি ঠিক বলেছি টুয়া। আর এটা বলতে তুমি আমাকে বাধ্য করলে। কি করবে তুমি এখন? মণিমাকে গিয়ে বলবে, স্যারকে গিয়ে বলবে, যা বলো। আর তুমি না বলতে পারলে আমাকে এসে বলো, আমি তাদের জানাবো। তাদেরও জানার দরকার যে তুমি মনে করো আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার কেনা। একটা মানুষ এভাবে বন্দীদের মতো জীবনযাপন করতে পারে না টুয়া। তোমাদের আশ্রয়ের আমার প্রয়োজন নেই, তোমাদের থেকে কোনো কিচ্ছু পাওয়ার আমার আর প্রয়োজন নেই। And you better get that straight. টুয়া, টুয়া দাঁড়াও। I'm sorry. I'm sorry টুয়া, আমার মন মেজাজ ঠিক নেই। তোমাকে কিন্তু আমি অনেকবার বলেছি টুয়া, আমার যখন মুড অফ থাকবে তখন তুমি বারবার করে আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করবে না। কিন্তু তারপরেও তুমি কিছুতেই আমার কথা শোনো না। কেন? আমার একটা কথা রাখলে তোমার কি ক্ষতি হবে টুয়া? এই কথাটা রাখতে পারলে কিন্তু আমাকেও তোমার সঙ্গে এই ব্যবহারটা করতে হতো না, আমিও তোমার সঙ্গে এত কঠিন হতে বাধ্য হতাম না। সরি বিক্রম, সত্যি আমার আমার খুব ভুল হয়ে গেছে। আমি এই ভুলটা আর কখনো করব না। এবার ভুল সংশোধনের পালা। মানে? এতে আবার মানের কি আছে? সব মানুষই ভুল করে আর তার সংশোধনও করে। আমিও যখন ভুল করেছি তখন আমারও সংশোধন করে নেওয়া উচিত। টুয়া, কোনোদিনও আমার জীবনটা আমার জায়গায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছো? কোনোদিনও আমার জীবনটা আমার জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেছো? কোনোদিনও ভেবেছো আমার কতটা কষ্ট হতে পারে? তুমি যদি সেটা করতে পারতে তাহলে বুঝতে আমার জন্য তোমার দুঃখ হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আমার উপর রাগ হতে পারে না টুয়া। আমার কাছে তো সব ছিল, নিজের জীবন ছিল, নিজের লোকজন ছিল, কিন্তু আজকে আমার কাছে আর কিচ্ছু নেই। এমনকি আমি এটাও জানি না যে আমার আপন কারা ছিল, আমার নিজের লোকজন কারা ছিল। আমিও কিন্তু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি টুয়া। হ্যাঁ, সেরকম একটা পরিস্থিতিতে পড়ে আমি নানান ভুল করি, কিন্তু তুমি শুধুমাত্র আমার ভুলগুলোই মনে রাখবে টুয়া। কি হলো বলো? বলো টুয়া, চুপ করে থেকো না। তুমি না বললে আমি কিন্তু তোমাকে এখান থেকে কোথাও যেতে দিতে পারবো না। বিক্রম, অনেক রাত হয়ে গেছে তো, শুয়ে পড়ো। বসেও থাকতে পারো। এখন থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি তোমাকে হার্ট করেছি টুয়া,
তাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। এবার আমার দিক থেকে আমি ক্লিয়ার। টুয়া মেঘলার সঙ্গে আমার কিছু একটা আছে, কিংবা হয়তো অতীতে ছিল। এ ব্যাপারে আর কোনো সন্দেহ আমার মনে নেই। আমি শুধু জানতে চাই যে কি ছিল মেঘলার সঙ্গে আমার, কোনো সম্পর্ক সত্যি ছিল কি? কিন্তু এ কথাও সত্যি, সম্পর্ক থাকলে ও তো নিজে থেকে নিশ্চয়ই বলতো আমাকে। ও তো বলতো আমাকে চেনে। কোনোদিনও সে কথা তো বলেনি, শুধু বলেছে যে আমাকে ওর চলে যাওয়ার স্বামীর মতো দেখতে। তাহলে কি ভুলটা আমারই হচ্ছে? মেঘলার সঙ্গে আমার কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। তাহলে আমার মনের মধ্যে এত উথাল পাতাল হচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? সেদিন যখন মেঘলা ড্রিঙ্ক করেছিল তখন আমি এতটা রিয়াক্ট করলাম কেন? আমি তো বানিয়ে কিছু বলিনি। আমার মন থেকে যা এসেছে আমি তাই বলেছি। আচরণে, ব্যবহারে সেটাই বেরিয়েছে। তাহলে কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে? কেউ কি সত্যিটা আমাকে দেখিয়ে দিতে পারবে? কেউ? এই রহস্যের মায়াজালের মধ্যে আর থাকতে পারছি না। কি খুঁজছিস মেঘলা? তুই প্রত্যেক দিন এরকম রাত করেই বাড়ি ফিরবি, তাই তো? এত কিছু ঘটে গেল মেঘলা, তার তোর বিন্দু মাত্র কোনো লজ্জা নেই। আজকেও তুই 1:30 বাজালি। বাহ, ভালোই। আর কত টাকা ইনকাম হচ্ছে তোর? কিসের টাকা পয়সা? না, এই যে এত লেবার দিচ্ছিস দিনরাত, তাই টাকা পয়সা তো পাচ্ছিস, সেটাই জানতে চাইছি। কত টাকা রোজগার হলো? দিদি ভাই, এটা মাস মাইনের চাকরি, রোজ রোজ টাকা দেয় না। না না, আমি ভাবলাম তুই বোধহয় এক্সট্রা কিছু ইনকাম করবি বলে রাত্রির 1:30 অবধি বাইরে থাকছিস। দেখ দিদি ভাই, আমি কিন্তু তোদেরকে বলেছি ওই বাড়িতে বিয়ে চলছে। তুই কি এখনো চেষ্টা করছিস ওই ছেলেটাকে তোর কোটে এনে ফেলার? মানে আবার কি? ওই ছেলেটার দিকে যে তোর নজর, এটা তো আমাদের সবার জানা। আর আমি তো নিজে অনেক গুজুর ফুসু শুনেছি ফোনে। ওই ছেলেটা তোকে কেনই বা পাত্তা দেবে মেঘলা? সাদা শাড়ি পরে বিধবা একটা মেয়ে, কারোর ইচ্ছে করে ওরকম একটা মেয়ের সঙ্গে প্রেম করার? তাছাড়া ওই ছেলেটার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুই যতই টোপ ফেল না কেন মেঘলা, আমার মনে হয় না খুব একটা কাজ হবে বলে। দিদি ভাই, আমি না খুব টায়ার্ড আজকে, খাবার খুঁজছি। খাবার নেই তো? নেই মানে?
বাড়ির ছেলে মারা গেছে, আর সেই ছেলের বউ হয়ে তুই দিন রাত স্বেচ্ছাচার করে বেড়াবি, আর এই বাড়ির লোকগুলোর মুখ বুজে হাত পা গুটিয়ে বসে বসে সবটা সহ্য করবে? আমি তো বললাম যে কোনো রকম শাস্তির জন্য আমি প্রস্তুত, সবটা আমি মেনে নেব, শুধু এই বাড়িটা আমি ছাড়বো না। এই বাড়িটাই তোকে সবার আগে ছাড়তে হবে। নদী